যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থীদের জন্য আবাসন ব্যবস্থা চালাতে আগামী এক দশকে ব্যয় হতে পারে 15 বিলিয়ন পাউন্ডেরও বেশি, যা হোম অফিসের পূর্বাভাসের 3 গুণ। Looking to expand your business in the UK? UBM takes care of everything: company registration, UK bank account, pay, insurance, and tenancy. Start with UBM. Expand with confidence. সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। কনজারভেটিভ সরকার 2019 সালে 3টি কোম্পানির সঙ্গে এক দশকের জন্য 4.5 বিলিয়ন পাউন্ড ব্যয়ে চুক্তি করে। হোম অফিস জানিয়েছে, লেবার সরকার একটি বিশৃঙ্খল আশ্রয় ব্যবস্থা আগের সরকারের নিকট হতে পেয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় ধরে আটকে আছেন। তবে জাতীয় নিরীক্ষা অফিসের প্রতিবেদন অনুসারে বর্তমানে এ ব্যয় 15.3 বিলিয়ন পাউন্ডে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদনটি পার্লামেন্টের ক্রস পার্টি হোম অ্যাফেয়ার্স কমিটির অনুরোধে তৈরি হয়েছে, যারা আশ্রয় প্রার্থীদের আবাসন ব্যবস্থা নিয়ে একটি তদন্ত পরিচালনা করছে। প্রতিবেদনটি গত বুধবার প্রকাশিত হয়। প্রথমবারের মতো প্রতিবেদনে 3টি আবাসন প্রদানকারী প্রতিষ্ঠানের ক্লিয়ার স্প্রিংস, সার্কো এবং মেয়ার্স লাভের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, 2019 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত এই 3 কোম্পানি চুক্তি থেকে মোট 383 মিলিয়ন পাউন্ড লাভ করেছে। চুক্তিটি 2019 সাল পর্যন্ত কার্যকর থাকবে। হোম অফিস এই চুক্তিতে ব্যর্থতার জন্য অর্থ কেটে নেওয়ার অধিকার রাখে, তবে এখন পর্যন্ত তারা মোট কন্ট্রাক্টের 1%-এরও কম অর্থ কেটেছে। তাছাড়া চুক্তিতে বড় বড় আবাসন স্থানের কার্যকারিতা পরিমাপ করার কোনো ব্যবস্থা নেই। 2024-25 অর্থ বছরের হোটেল আবাসনের খরচ ছিল আশ্রয় চুক্তির মোট বার্ষিক ব্যয়ের 76%, অথচ এটি কেবল 35% আশ্রয় প্রার্থীর বাসস্থানের ব্যবস্থা করেছে। মহামারীর শুরুতে আশ্রয় প্রার্থীদের জন্য হোটেল ব্যবস্থার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বর্তমান সরকার হোটেল ব্যবহার বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও এনএ ও প্রতিবেদনে জানানো হয়েছে, 2025 সালের শুরুতেও 222টি হোটেল এখনো প্রায় 38,000 মানুষ বাস করছে। শেয়ার আবাসনের রাত প্রতি খরচ, যেখানে জনপ্রতি 14.41 পাউন্ড, সেখানে হোটেলে রাত প্রতি একজনের খরচ 145 পাউন্ড। এই হোটেলগুলো কট্টর ডানপন্থীদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলেও জানা যায়। আশ্রয়প্রার্থীরা হোম অফিসের পক্ষ থেকে হাউজিং পেয়ে থাকেন। অনেক আশ্রয়প্রার্থী জানান, তারা জেলে রয়েছেন এমন একটা পরিস্থিতি মোকাবেলা করেন। কমিটির চেয়ার ডেম ক্যারেন ব্র্যাডলি বলেন, আশ্রয়প্রার্থীদের আবাসনের খরচ সামাল দেওয়া সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। এনএও প্রতিবেদনে দেখা যাচ্ছে, এই খরচগুলো প্রথমে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল তার 3 গুণ বেশি চলছে। আমরা পরবর্তী সপ্তাহে আবাসন প্রদানকারীদের সঙ্গে কথা বলবো, তাদের ভূমিকা, খরচ বৃদ্ধি এবং গুণগত মান বোঝার জন্য। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে পারফরমেন্স সূচকে ব্যর্থতা নিয়ে তাদের জবাবদিহি করব। মেয়ার্সের এক মুখপাত্র বলেন, আশ্রয় ও সহায়তা প্রদান চুক্তিতে লাভের সীমা নির্ধারিত রয়েছে। মেয়ার্সের অপারেটিং মার্জিন 5% থেকে 6%, যা অন্যান্য খাতের তুলনায় কম এবং ক্লায়েন্টদের জন্য ভালো মূল্যমান নিশ্চিত করে। হোম অফিসের মুখপাত্র বলেন, এই প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে, আমরা একটি বিশৃঙ্খল আশ্রয় ব্যবস্থা আগের সরকারের নিকট হতে পেয়েছিলাম, যেখানে হাজার হাজার আবেদনকারী জোটের মধ্যে আটকে ছিলেন, দাবি নিষ্পত্তি হচ্ছিল না এবং চুক্তিগুলো ছিল অসম্পূর্ণ, যা কোটি কোটি পাউন্ড করদাতার অর্থ নষ্ট করেছিল। আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি, আশ্রয় দাবি নিষ্পত্তির হার 52% বৃদ্ধি করেছি এবং 24,000 অবৈধ অভিবাসীকে সরিয়ে দিয়েছি ইউকে হতে। ফলে নির্বাচনের পর আশ্রয় হোটেলের সংখ্যা এখন সর্বনিম্ন। আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত করে এবং নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে হোটেল ব্যবহার বন্ধ করব এবং 2024 সালের মধ্যে করদাতার 4 বিলিয়ন পাউন্ড সাশ্রয় করব বলে আশা করা যাচ্ছে।